আর্য দিয়ার মেয়ে হিয়া। আর্যর মেয়ে হিয়া। আর্য, আজ আমার এই পরিণতির জন্য তো তুমিই দায়ী আর্য। হ্যাঁ হ্যাঁ, তুমিই দায়ী। তোমার জন্যই তো আমার জীবনটা একেবারে উল্টো পথে হাঁটতে শুরু করলো। তুমি আমাকে রিজেক্ট করে দিয়াকে বিয়ে করেছিলে। একবারও ভাবনি এর ফলে আমার মধ্যে কতটা ঘৃণা, রাগ, ঈর্ষা বাসা বাঁধতে পারে। আর তার পরিণতি হলো আজকের এই তৃণা, যার বুকের মধ্যে প্রতিশোধের আগুন কোনোদিন নিভেনি আর কোনোদিনও নিভবে না। সেই আগুনে তো আমি জ্বলছি, তাই সেটা ঠান্ডা করতে আমি যা খুশি তাই করতে পারি, যা খুশি। আর্যকে আমি ভালোবেসেছি দিয়া, ওর সঙ্গে ভালোবাসার লড়াই লড়েছি। কিন্তু তোমাকে আমি চিরকাল ঘৃণা করেছি। আজও মনে প্রাণে আমি তোমাকে শুধু ঘৃণাই করি। আমি চিরকাল তোমাকে শেষ করে দিতে চেয়েছি। আর্যকে আমি পাই না পাই, অন্তত তুমি তো পাবে না। ভেবেছিলাম, কখনো সফল হতে পারিনি। 5 বছর তোমরা আলাদা থেকেও আবার তোমরা একে অপরের টানে ফিরে এসেছো। তোমাদের এই টানটাই তো আমি শেষ করে দিতে চেয়েছি, পারিনি কখনো। আজ তোমাকে এভাবে আমার সামনে এরকম অসহায় ভাবে ঘুমোতে দেখে আমার কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে তোমাকে প্রাণে মেরে ফেলি, তাহলেই তো সব শেষ। না 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 না, এভাবে তোমাকে মেরে কোনো আনন্দ নেই, কোনো আনন্দ নেই। এভাবে মরে গেলে কষ্ট আর পাওয়া হলো কই? আমি তোমাকে তক্তে তক্তে মারবো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?